এদিকে উপকূলে ফের আটক বাংলাদেশি ট্রলার। ভারতের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক 26 বাংলাদেশি মৎস্যজীবী সহ আটক ট্রলার। ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় আটক। গতকাল থেকে দুটি ট্রলার আটক। গতকাল থেকে মৎস্যজীবীদের আটক করা হয়েছে। উপকূলে ফের আটক বাংলাদেশি ট্রলার। বিশ্বজিৎ রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, উপকূলে ফের আটক করা হয়েছে বাংলাদেশি ট্রলার। মোট কতজন মৎস্যজীবীকে আটক করা হয়েছে? দেখো, গতকালের পর এখনো পর্যন্ত মোট হচ্ছে 55 জন মৎস্যজীবী এবং দুটি ট্রলারকে আটক করেছে ভারতীয় যে উপকূল রক্ষী বাহিনী। একেবারে যে বাংলাদেশে যে জেলে থাকা অবস্থায় যে ভারতীয় মৎস্যজীবী যে মৃত্যুর ঘটনা যেটা সামনে এসেছিল, তারপর কিন্তু একেবারে যে ভারতীয় জলসীমানা কিন্তু উপকূল রক্ষী বাহিনী একেবারে কড়া নিরাপত্তা কিন্তু সেখানে ছিল এবং তার মাঝেই রাতের অন্ধকারে দেখা যাচ্ছে যে বাংলাদেশি যে যারা ট্রলার রয়েছে তারা কিন্তু ভারতীয় জলসীমানায় ঢুকে আসছে এবং তারা সেখানে ফিশিং করছে এবং তারপর গতকালের পর আজকেরও একটি ট্রলার এবং 26 জন মৎস্যজীবীকে কিন্তু আটক করেছে এবং তাদেরকে সকালের মধ্যেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় কিন্তু তাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। গতকালে যারা ছিলেন 29 জন তাদেরকে কিন্তু আজকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। আজকের এই মুহূর্তে যেটা বাংলাদেশ যেটা বারে বারে অভিযোগ করে আসতো যে জলসীমানায় গিয়ে ফিশিং করে, কিন্তু তা নয়। এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে যারা মৎস্যজীবীরা আছে তারাও কিন্তু ভারতীয় জলসীমানা ফিশিং করছে এবং আটক হচ্ছে। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ। সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য বোসের। থানায় নালিশ, রাজভবনের মামলার হুঁশিয়ারি কল্যাণেরও। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. This kind of hate speeches cannot be tolerated. He has a decent option of apologizing to the people of Bengal. Otherwise, legal action will be taken. The constitutional office of the governor. Nobody can get away with that in the name of democracy. Are you giving any time to apology? 24 hours. অস্ত্র যদি থাকে সে তো আপনাকে ডাকার আগে অস্ত্র সব সরিয়ে দেবে। আর প্রতিদিন অস্ত্র থাকে নাকি? কে বলেছে প্রতিদিন অস্ত্র থাকে? যখন দরকার হয় তখন অস্ত্র নিয়ে আসে। যে প্রোটেকশন নিয়ে বসে থাকে সে কিসের মামলা করবে? আমিও মামলা করবো ওর বিরুদ্ধে। আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখবো। এফআইআর, আমাকে এফআইআর দেখাচ্ছেন আর আপনি এই পদ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন, একটা করে হিংসাত্মক কথা বলেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। MP says that bombs are there in the Rajbhavan. Who guards the Rajbhavan? Calcutta police guards the Rajbhavan. Who is in charge of the police? Home Minister is in charge of the police. Who is the Home Minister? Chief Minister is the Home Minister also. So does it mean that he doesn't trust his own Chief Minister? Is it some inner party struggle which is meant to reflect on the governor also? Open invite করছি, if he is having a courage to accept it. প্রেস যখন একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকবো, আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আমরা সেটা প্রমাণ করব। I will prove that he is a butcher of the constitution. সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্ররোচনামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক, আমিও দেখবো। মাথাভাঙার পঞ্চানন কৃষক বাজারে সেখানে বেআইনি দোকান ভেঙে দিল পুলিশ। অবৈধ দোকান, অবৈধভাবে নির্মাণ এই দোকান, সেই দোকান ভেঙে ফেলল পুলিশ।
রাজেশ রয়েছে টেলিফোন লাইনে। মাথাভাঙায় বেআইনি দোকান ভাঙল পুলিশ। মাথাভাঙার পঞ্চানন কৃষক বাজারের ঘটনা, অবৈধভাবে নির্মাণ হচ্ছিল কংক্রিটের দোকান। প্রশাসনের তরফ থেকে আগেই বারণ করা হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও নির্মাণ কাজ বন্ধ হয়নি, তাই আর্থ মুভার দিয়ে দোকান গুড়িয়ে দিল পুলিশ। মালটাল তোলা হয়নি, দোকান তৈরি হচ্ছিল আর কি নাকি? করতেছে কিছু একটা দোকান থেকে শুরু করছে মোটামুটি বছর 3 থেকে। তো আজকে দোকানটা কারা ভেঙে দিল? আজকে পুলিশ প্রশাসন থেকে ভাঙলো আর কি। হ্যাঁ, অবৈধভাবে দোকানটা করছিল। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানে রানী শিরোমণির কর্ণগড় সংস্কার করছে পূর্ত দফতর। ডেবরায় আবার আর এক ছবি। টাকা বরাদ্দ হওয়ার পরেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরু হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। দেওয়ালে খোদাই করা মূর্তি, একের পর এক প্রাচীন খিলান, মন্দির, ছড়িয়ে ছিটিয়ে রানী শিরোমণির রাজকাহিনী, মেদিনীপুরের রানী লক্ষ্মীবাঈর ইতিহাস। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কর্ণগড়, রানী শিরোমণির রাজবাড়ি, প্রায় 700 বছরের পুরনো, এখন ভেঙে চুরে গিয়েছে। তবুও ইতিহাসের পাতা উল্টে দেখতে পর্যটকরা আসেন। স্থানীয়রা বলেন, এখান থেকে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি। এই কর্ণগড় সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। এগুলি অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে পড়েছিলাম, নিজের চোখে দেখে প্রচুর ভালো লাগছে। এটা ইতিহাসে পড়েছিলাম, নিজের চোখে দেখলে মানুষের স্বভাবত ভালো লাগতেই পারে, তো ভালো লাগছে। পুরোপুরি যে গড়ের যে অবস্থাটা, সেইটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলে ইতিহাসকে আরো পুনর্জীবিতই করা হবে। মানুষ প্রচন্ডভাবে উল্লাসিত এবং প্রতিদিন প্রচুর মানুষ, আমরা মেদিনীপুর থেকে নয়, কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে এসে ঘুরে যান। দেখলে মনে হতেই পারে এটা জঙ্গল, কিন্তু আসলে তা না, এটা পিকনিক স্পট। পশ্চিম মেদিনীপুরের ডেবরা দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী। এই নদীর পাড়েই রয়েছে তেমুয়ানি পিকনিক স্পট। ঝোপঝাড়, জঙ্গল, ভাঙাচোরা বাথরুম। এই পিকনিক স্পট সংস্কারের জন্য কয়েক মাস আগে 18 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, টাকা বরাদ্দ হলেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরুই হয়নি। 6 মাস আগে তো শুনেছিলাম যে মোটামুটি 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আজ অবধি 1 টাকারও কোনো কাজকর্ম এখানে কিছুই হয়নি। আবার তো ঘুরে ডিসেম্বর মাস চলে এসেছে। এই বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে প্রচুর লোকজন আসেন। প্রতিবারই আমরা টেম্পোরারি বেসিসে পঞ্চায়েত সমিতি করে থাকি, যাতে পার্মানেন্টলি ওখানে পার্ক টাইপের কিছু করা যায়। ট্যুরিজম ডিপার্টমেন্টে পাঠিয়েছি, ওটা জাস্ট এখন প্রসেসের মধ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন এবং দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।